চারদিকে নানা যানবাহন, কে কোন দিকে যাবে তা বের করাই কঠিন। অপ্রশস্ত রাস্তার মাঝখানের স্তম্ভটি এখন তৈরি করছে বড় প্রতিবন্ধকতা। হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পৌর শ্মশানঘাট মোড়ে বছরখানেক আগে তৈরি করা হয় এই গোল চত্বর। কিন্তু যান চলাচলের শৃঙ্খলা ফেরানো তো দূরের কথা, এটি এখন শহরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জামজট তো যেমন হোক চত্বর দুইটার কারণে দায়িত্ব ডাইনে আইও বামে আর পুরা রাস্তা ভাঙা, রাস্তার লাগে ভাই কোনো গাড়ি গুড়ি চালান না। জাম জোটে যদি একটা জাম লাগে তো সারা রোড বলো, তিনোটা রোড বলো কই জায়গা, যেমন বাইপাস রোড, এমন এর বাদে ফাঁড়ি রাস্তা, কলেজ রোড, তিনোটা চারোটা রোড বলো কই জায়গা, কোনো মন্ত্রী গাড়ি চালাইবার মতো না। আর মার সৃষ্টি হয়ে রাখি ভাই এখন এই ৭০টার কারণে, ৭০টা ভাঙিলেই তো মনে করেন আমরা একটু চলাফেরা করতে পারলাম শান্তি মতো, দুইটা রুজু করতে পারলাম না। এখন ভাই জামের কারণে রুজু করার মতো নয়, গাড়ি বন্ধ করে লাগে। জাম হয় বেশি, চক্করটা দিছে যে জাম পাহে বেশি জায়গার মাঝে। জায়গাটা তো ছুটু না, ওই গিয়ে চক্করটা ছুটু, চক্করটা বড় হইতো দুধ ঠিক আসলো। শুধু যানজটই নয়, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। সঠিক পরিকল্পনা ছাড়া নির্মিত এই গোল চত্বরকে দায়ী করছেন চালকরা। শুধু শ্মশানঘাট মোড়ই নয়, একই চিত্র দেখা যায় শহরের রাজনগর মোড়েও। নতুন করে তৈরি হওয়া গোল চত্বরকে ঘিরে প্রায় সারাদিনই লেগে থাকে যানজট, ঘটে দুর্ঘটনা। এটা ভাই আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। প্রতিনিয়ত প্রতিদিন ৪-৫টা বড় বড় দুর্ঘটনা ঘটে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আর রিক্সা ড্রাইভার যারা, এরা তো আপনার বুঝে না, রং সাইড রাইট সাইড এরা বুঝে না। প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা ঘটে এবং যানজট তো আছেই। আমাদের হবিগঞ্জ শহরে এই উচ্চ বালিকা রোড, এটার বলে কলেজ রোড। এই কলেজ রোডটা অনেক ছোট। এই ছোট রোডের মাঝে এর মাঝে আবার গোলচক্কর দুইটা হয়ে গেছে জায়গার মধ্যে। ওই গোলচক্করটা হওয়ার কারণে যানজট খুব মারাত্মক হয়। মানুষ যদি চায় ঠিক টাইমে যাইতো, একটা মানুষ কলেজে ঠিক টাইমে যাইতে পারে না। আর বর্তমানে পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে খুব যানজট চলতেছে। ছাত্রদের জন্য বিশেষ করে এই রোডটা দরকার। এখানে তো প্রয়োজন ছিল না চত্বর দেওয়ার, কারণ আমাদের এই এলাকায় আজ থেকে আপনার ২০ বছরের ভিতরে কোনো ধরনের যানজট হয় নাই। আর এই চত্বরগুলোর কারণে হয় কি এখন প্রায় যানজট লেগে থাকে। ওইগুলো আমার মনে হয় যে পৌরসভার অযথা একটা উদ্যোগ, যার কারণে বলতে ওয়েস্ট অফ মানি যাকে বলে। প্রয়োজন ছিল না এগুলা চত্বরের, কারণ বিভিন্ন সময় এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনার রং সাইডে ওভারটেক করে, যার কারণে যানজট লেগেই থাকে। হবিগঞ্জ শহরের রাজনগর ও শ্মশানঘাট এলাকাসহ কয়েকটি জায়গায় নির্মাণ করা হয়েছে এমন গোল চত্বর। কিন্তু অপরিকল্পিতভাবে চত্বরগুলো নির্মাণ করার কারণে এগুলো এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চান শহরবাসী। নিরঞ্জন গোস্বামী, চ্যানেল 5, হবিগঞ্জ।